আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 12 তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 11 সায়েন্স ভিউ পাবলিকেশন। এটা আমার পার্ট 2। পার্ট 1 এ আমি নিয়মগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি এই ক্লাসে উপপাদ্যগুলো এবং খালের তাৎপর্য নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং তাৎপর্যগুলো নিয়ে আলোচনা করব। তাই আপনার ভিডিওটি না টেনে সাথে সাথে দেখতে দেখেন, আর যদি সাথে সাথে নোট করেন তাহলে আপনাদের মনে থাকবে বেশি, বুঝতেও সহজ হবে আপনাদের। তাহলে এখানে উপপাদ্য দেখেন, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2015 সালে আসছিল এবং নন মেজর আসছিল 2009 এবং 15-তে। দেখা হচ্ছে নেবলা ভেক্টর ডট ফাই এ ইজিক্যাল টু নেবলা ভেক্টর ডট ফাই ভেক্টর, তার সাথে গুণাকার আছে কত এ ভেক্টর প্লাস ফাই ভেক্টর ইন্টু নেবলা ভেক্টর ডট এ ভেক্টর, যেখানে ফাই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এবং এ হচ্ছে এক্স ওয়াই জেড যথাক্রমে অন্তরীকরণযোগ্য স্কেলার এবং ভেক্টর ফাংশন। আমরা এখানে দেখা হচ্ছে মানে এই অংশটা সমান বাম পক্ষ সমান এই ডান পক্ষ সমান, আমাদের কি বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। আর এটা প্রমাণ করার সময় আমাদের অবশ্যই যে আমাদের প্রমাণে কি চাইছে এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে, তাহলে আমরা প্রমাণটা মিলাতে পারবো। আমাদের এই বিষয়গুলো কি খুব খেয়াল রাখতে হবে, যাতে আমাদের প্রমাণটা আমাদের কি চাইছে আমরা ওই আকারে নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এখন প্রমাণটা করি। ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর এ থ্রি কে ভেক্টর। আইটা এদিকে যা তাকার যে কথা, এটা আইটা এদিকে তাকা একই কথা। পার্ট 1 এ এই নিয়মগুলো নিয়ে আলোচনা করছি, আর এগুলো আপনারা ইন্টারমিডিয়েট থেকে জানেন এবং অনার্স ফার্স্টে অনেক পড়ে আসছেন। আচ্ছা, ধরে নিলাম আমাদের বাম পক্ষ সমান দেওয়া আছে এই অংশটা, তাহলে এই অংশ লিখছি। লেখার পরে আমরা নেবলা ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে লিখতে পারি। আমরা নেবলা ভেক্টর আমরা এই মানটা লিখতে পারি, এটা আমরা আগের থেকে জানি। তারপর আছে কত ফাই আছে, ফাই ডেল লিখলাম। আর এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, যে এটা আমরা কি লিখতে পারি মানে এ ভেক্টর যে কথা এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে কি আমার একই কথা, আমরা এ ভেক্টর সমান এই মানটা আমরা লিখতে পারি, শুধু মান বসাইছি। আচ্ছা, এখন দেখেন এখানে যে অংশটা আছে এই অংশটা আমি এখানে লিখছি। এই পাইটা দেখেন এই সবগুলোর সাথে গুণ আকারে আছে, আমি গুণ করে দিচ্ছি। পাইটা কি করছি আমি সবগুলোর সাথে কি করছি আমি গুণ করে দিছি। তারপর যে কাজটা করছি দেখেন, এই এখানে আই আছে এখানে ওয়াই আছে, আয়ের অংশটার সাথে কি করবো আয়ের অংশটা গুণ করব। আই আর আই গুণ করলে আমাদের কি হয় ওয়ান, তাহলে ওয়ান তার লেখা লাগে না, লিখছি না। তো ডেল বাই ডেল এক্স আছে, আর এখানে আছে কত পাই এ ওয়ান, দেন পাই এ ওয়ান প্লাস জে এর সাথে যে গুণ করব, জে আর যে গুণ করলে কত ওয়ান, ওয়ান তার লেখা লাগতেছে ডেল বাই ডেল ওয়াই আছে, আর এখানে আছে কত পাই এ টু প্লাস ডেল বাই ডেল জেড, এখানে আছে কত পাই এ থ্রি, আর কে ইন্টু কে আমার মান হয়েছে কি আমাদের ওয়ান হয়ে গেছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপরে আমি এখান থেকে লিখছি যাতে না হয় এখান থেকে নিচে থেকে লিখলে আমাদের আটবে না, এজন্য আমি কি করছি এখান থেকে লেখা শুরু করছি, যে এই অংশটা সমান আমরা এখান থেকে এই অংশটা ক্যালকুলেশন করতেছি। এখন দেখেন ডেল বাই ডেল এক্স, তার মানে কি এটা অন্তরীকরণ। দেন আমাদের ইউ বি সূত্র পড়ে গেছে, একটা ধরবো ইউ আর একটা ধরবো কত বি, মানে ইউ স্থির থাকলে বির অন্তরীকরণ সূত্রের প্লাস বি স্থির থাকলে ইউ রে কি অন্তরীকরণ করতে হয়। তো দেখেন এ ওয়ান ডারে স্থির রাখলাম, তাহলে ফাইডারে অন্তরীকরণ করলে আমরা কি ডি ডেল বাই ডেল এক্স পাই সূত্রের প্লাস। এখন ফাইডার স্থির থাকবো, এ ওয়ানটা অন্তরীকরণ করলে আমরা কি পাবো ডেল বাই ডেল এক্স ইন্টু এ ওয়ান। এখন এখানে এখানে দেখেন ইউবি সূত্র পড়ছে, এ টু ডারে স্থির রাখলাম, তাহলে ফাইডারে যে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো ডেল বাই ডেল ওয়াই ফাই সূত্রের প্লাস। এখন আমরা কি করবো ফাইডারে স্থির রাখবো, তাহলে দেখা এ টু ডারে অন্তরীকরণ করলে আমরা কিভাবে লিখবো ডেল বাই ডেল ওয়াই এ টু প্লাস। এখন এখানে আবার ইউবি সূত্র প্রয়োগ করবো, এ থ্রি দ্বারা স্থির রাখছি, পায়ের অন্তরীকরণ করলে আমরা কি ডেল বা ডেল জেড পাই সূত্রের প্লাস পাই ইন্টু এখন আমরা কি করবো পায়েরটা তো স্থির রাখছি, এ থ্রি যদি অন্তরীকরণ করে তাহলে আমরা কি পাবো ডেল বাই ডেল জেড এ থ্রি
এখন আমরা একটু সাজায় লেখার চেষ্টা করব। a1 del phi বাই del x আছে, লিখলাম। a2 del phi del y আছে, তাই লিখলাম। a3 del phi বাই del z আছে, তাই লিখলাম, প্লাস। তারপর দেখেন এখানেও ফাই আছে, এখানেও ফাই আছে, এখানেও ফাই আছে। আমি ফাইটা কি কমন নিতে পারি? যদি ফাইটা কমন নেই তাহলে এই অংশ রয়েছে যোগ, এখানেও যখন আমি ফাইটা কমন নিচ্ছি আমার এই অংশটা রয়েছে, এটা লিখছি। এখানে যখন আমি ফাইটা কমন নিব তখন যে ফাইটা যখন কমন রয়েছে কত আমার ডেল বাই ডেল জেড এ3 আমার রয়েছে, ডেল বাই ডেল এ3 বাই ডেল জেড আমার এই অংশটা আমার কি রয়েছে। আচ্ছা, এখন যে কাজটা করছি এটা কেন করতেছি আমি আপনাদের বলি। প্রমাণের দিকে মানে রাইট হ্যান্ড সাইডে খেয়াল করলে আমরা বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন আমি এই অংশটা সমান এই অংশটা লিখছি। কিভাবে লিখছি দেখেন, আয়ের সাথে আয় যদি গুণ করি 1, ও 1 তো আছে, তাহলে এ 1 এর সাথে যদি আমি এই অংশটা গুণ করি তাহলে আমরা এই অংশটা পাইতেছি। এটা কেন করছি আমি শেষ করি। এটা ডেল বাই ডেল ডেল ফাই বাই ডেল এক্স এর সাথে a1 গুণ করলে কি হবে, a1 ইন্টু ডেল বাই ডেল এক্স এই মানটা পাইতেছি। আর আই গুণ করলে 1, ঠিক আছে। আচ্ছা, তারপর প্লাস এখন হচ্ছে a2, ওই যে a2, এই যে a2 লিখছি। আর এখানে আছে কত ডেল ফাই বাই ডেল হয়, ডেল ফাই বাই ডেল হয়, যে সাথে যে গুণগুলো হতো 1। তাহলে এই অংশটার সাথে আমার কি অংশের গুণাকার আছে আমরা এটা জানি, যে এর সাথে যে গুণ, এই অংশটা যে এই অংশটার সাথে এই অংশের গুণ যে কথা আমার এই অংশটা কি আমার একই কথা। ঠিক একইভাবে এখানে সেম কাজটা করছি। এটা কেন করছি আমি দেখেন, আমাদের প্রমাণে দেন কি আসছিল। প্রমাণে প্রথমে আসছিল নেবলা, তারপর আসছিল পাই ইন্টু এ। তাহলে দেখেন আমরা যে এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা সমান কিন্তু আমরা নেবলা লিখতে পারি। তার সাথে কি ফাই গুণাকার আছে, তাহলে আমরা ফাই লিখতে পারবো, কারণ আমরা প্রমাণের সাথে মেলানোর জন্য আমরা এই কাজটা করছি। আর এ ভেক্টর সমান আমরা কি এই অংশটা লিখতে পারবো, আমরা এ ভেক্টর সমান কি লিখতে পারবো, আমরা এই অংশটা লিখতে পারবো। এই জন্য কি করছি আমরা এই কাজটা করছি প্রমাণে, আমরা এটা প্রমাণ আকারে আনার জন্য। আচ্ছা, এতটুকু কাজ গেল। তারপর এখানেও আমি সেম কাজটাই করছি। পাই তো আছেই, পাইটা দেখেন আলাদা রাখছি কেন, দেখেন প্রমাণে দেখেন পাইটা কিন্তু আমাদের আলাদাই আছে, সেই জন্য কি করছি আমরা আলাদাই রেখে দিছি। আচ্ছা, তারপর আছে তো ডেল বাই ডেল এক্স, আর এ ওয়ানটা কি করছে আলাদা আলাদাভাবে লিখছি। দেন আই গুণ করলে 1, আর গেছে এ ওয়ানের সাথে এ অংশ গুণ করলে আমরা কি এই অংশটাই পাবো, যে গুণ করলে কত 1, ডেল বাই ডেল ওয়াই এর সাথে এ2 গুণ করলে আমরা কিন্তু এই অংশটাই পাবো, কোনো মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এইভাবে আমরা কি করছি এই অংশটা কাজটা করছি। এখন দেখেন ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড আমরা কি জানি নেবলা লিখতে পারি। আর সাথে প্রত্যেকটার সাথে ফাই গুণাকার আছে, এজন্য কি ফাই গুণ করে দিছি। ইনটু এই অংশটা মানে এ ভেক্টর যে কত, বা অথবা এটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, এই অংশ কি প্রথমে ধরে নিয়েছি, অথবা এই এ ভেক্টর যে কত আমাদের এই অংশটা কি আমার একই হতো, মানে এ ভেক্টর সময় লিখতে পারি কত a1i a2j a3k। তারপর প্লাস আছে প্লাস, পাই আছে পাই দিলাম। আর এই এতটুকু সমান আমরা কি লিখতে পারি, নেবলা লিখতে পারি, নেবলা ডট। আর এতটুকু সমান আমরা লিখতে পারি কত এ ভেক্টর, মানে এ ভেক্টর যে কথা a1i a2j a3k আমার একই কথা। এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল। তাহলে আমরা কিন্তু এই অংশটা মানে বের করছি, এই অংশ সমান কি করছি আমরা এই অংশটা পাইছি, যেটা পাইছি। লেফট হ্যান্ড সাইডে ছিল এই অংশটা আর রাইট হ্যান্ড সাইডে ছিল আমরা এই অংশটা, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমি আরটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখিয়ে দিব, এরপরে আপনাদেরকে খাড়ালে তাৎপর্য দেখাবো। এই উপপাদ্যটা আপনাদের 4, 10, 15, 18 আসছিল। দেখাও যে ডাইভারজেন্স কার্ল এ ভেক্টর ইজ ইকুয়াল টু নেবলা ভেক্টর ডট নেবলা ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তার মানে কি আমাদের নেবলা ভেক্টর ক্রস এ ভেক্টরের সাথে নেবলা ভেক্টর ডট গুণন, নেবলা ভেক্টর ক্রস এ ভেক্টরের সাথে এটার মানটা বা হিসাবটা করে এরা, তারপর কি এখানে যে মানটা পাবো এটার সাথে কি করবো আমরা নেবলা ভেক্টরে কি করবো ক্রস গুণন করবো, ডট গুণন করবো। ডট গুণন করার পর আমাদের কি 0 বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই অংশের কাজ করব, এই অংশের মানটার সাথে এটার কি করবো আমরা নেবলা ভেক্টরের ডট গুণন করব।
ধরি এ ভেক্টর, যেহেতু আমাদের এ ভেক্টর আছে এখানে, তাহলে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি a1i a2j a3k। আর নেবলা ভেক্টর সমান আমরা কি জানি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কত কে আমরা লিখতে পারি। তাহলে এটা কি আমার ক্রস গুণন আছে, এই জন্য ক্রস গুণন করলে কি দুই পাশে কি দুইটা কি লাঠি দিতে হয় বা নির্ণয় চিহ্নিত হয়। আই জে কে নেবলা ভেক্টর হচ্ছে আমার এই অংশটা ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর আছে কত আমাদের এ ভেক্টর a1 a2 a3 a1 a2 a3 মানে আই এর নিচে আই জে এর নিচে জে কে এর নিচে কত কে এর মানটা লিখছি আমরা। এর যদি আমরা ক্রস গুণন করি তাহলে আমরা কি পাবো, যখন আই করবো তাহলে এই অংশটা বাদ, তাহলে এইদিকে আর এইদিকে কি গুণ করব, তাহলে এই গুণটাই করছি, এইদিকে গুণ করছি এই মানটা পাইছি সূত্রের মাইনাস, এখন a2 এর সাথে এই অংশটাকে গুণ করছি, আগে প্রথমটা প্লাস পরে কি মাইনাস যে, তাহলে এই অংশটা এই পুরোটা বাদ আর এই সোজা বাদ, তাহলে আমরা কি করবো ডেল বাই ডেল এক্স এর সাথে এ গুণ করছি সূত্রের মাইনাস ডেল বাই ডেল যেটার সাথে এ গুণ করছি এটা, তারপরে হচ্ছে প্লাস মাইনাস এখন প্লাস নিলাম, নেওয়ার পরে এই অংশটা যে এই অংশটা গুণ করছি, তারপর সূত্রে মাইনাস এ ওয়ানের সাথে ডেল বাই ডেল গুণ করছি, এটা পাইছি। এখন আমাদের এটার সময় জিরো বাইরে তো এটা হিসাব করে বাইরে, তাহলে এটার সাথে এটা ন্যাপ লিখে ডট গুণন করবো, তাহলে সূত্রটা দেখেন লিখে রাখছি। ন্যাপ ভেক্টর আমরা কি জানি, ন্যাপ ভেক্টর জানি আমরা কত ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জেড ডেল বাই ডেল জেড কত কে, আর এই এতটুকু সমান পাইছি কত যে ন্যাপ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান পাইছি এই অংশটা, যে অংশটা আমি কি করছি এখানে লিখছি। লেখার পরে এখন আমরা দেখেন আই জে কে, এখানে আই জে কে গুণাকার আছে, তাহলে আই এর মানটার সাথে আই এর মানটা জে এর মানটার সাথে জে এর মানটা কে এর মানটার সাথে কি কে এর মানটা গুণ করব, এখানে এই কাজটাই করছি। ডেল বাই ডেল এক্স এখানে আছে কত আমাদের এই অংশটা আই গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস ডেল বাই ডেল এর সাথে কি করছি আমি এই অংশটা কি করছি গুণ করছি, তারপরে আছে কত আমাদের এখন কে ডেল বাই ডেল যেটার সাথে কি এই অংশটা কি গুণাকার আছে আমি কি করছি গুণ করছি। তারপর দেখেন এই ডেল বাই ডেল এক্স এর সাথে এটা গুণ আছে, ডেল বাই ডেল এক্স এর সাথে এই অংশের গুণাকার আছে, ডেল বাই ডেল এর সাথে এই অংশের গুণাকার আছে, ডেল বাই ডেল এর সাথে এই অংশের গুণাকার আছে, ঠিক একইভাবে পুরো গুণাকার আছে, তাহলে আমি গুণ করছি ডেল আর ডেল গুণ করলে ডেল স্কয়ার এ থ্রি, আর ডি এক্স ডি ওয়াই গুণ করলে কত হয় ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে ডেল 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 স্কয়ার এ টু ডেল এক্স ডেল জেড, এইভাবে কি করছি আমরা পুরোটা কি করছি গুণ করছি, ডেল ডেল গুণ করলে ডেল স্কয়ার এ থ্রি ডেল ডেল এক্স ডেল ওয়াই, মানে আগে ডেল এক্স ডেল ওয়াই যে কথা ডেল ওয়াই ডেল এক্স কি আমার একই কথা, এইভাবে কি করছি আমরা এখানে কি করছি গুণ করছি, গুণ করার পরে দেখেন এ থ্রি, দেখেন এটা এখানে দেখেন এই অংশটা মিলেছে প্লাসে মাইনাসে কাটা, এটা আর এটা দেখেন প্লাসে মাইনাসে কাটা প্লাসে মাইনাসে কাটা, এটা কাছে কত আমাদের জিরো, আর আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে জিরো প্রমাণ করার জন্য বলছিল, আমরা কিন্তু জিরো পেয়ে গেছি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন অপর পৃষ্ঠে দেখেন উপপাদ্য আরেকটা আছে, এই অঙ্কটা আপনারা ঠিক একইভাবে যেভাবে নিয়মটি করছি এ ভেক্টর বি ভেক্টর ক্রস গুণন করবেন, ক্রস গুণন করে নেবেন ভেক্টর মানটা হিসেব করবেন, তাহলে আমরা কি করবেন এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যেখানে এ সমান এক্স ওয়াই জেড এবং বি সমান এক্স ওয়াই অন্তর্যোগ্য ভেক্টর ফাংশন, ঠিক যে নিয়মে করাইছি এই নিয়মে আপনারা কি করবেন ক্রস গুণন করে এটার সাথে ডট গুণন করবেন, তাহলে আপনারা কি করবেন উত্তরটা পেয়ে যাবেন। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, আর এটা আপনার 1 সালে 5 সালে 10 সালে আসছিল, এই করে বাকি উপপাদ্যগুলো আপনারা এভাবে কি করবেন আপনারা করবেন তাহলে পাবেন। আমি শুধু ভেক্টরের তাৎপর্যটা দেখিয়ে দেবো যে এটাও 2001 সালে আসছিল মাত্র এই উপপাদ্যটা, এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আপনারা যে নিয়মগুলোতে করাইছি যে নিয়মগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ওইভাবে করবেন তাহলে হবে। এবং উপপাদ্য চাই এটাও আসছিল কিন্তু 11 সালে পরে আর আসে নাই, আপনারা চাইলে করতেন যেভাবে করছি এইভাবে করবেন তাহলেই হবে। এখানে এটা আছে লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড হিসাব করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ দেখিয়ে দেব যেটা আপনাদের 15 সালে আসছিল।
ভেক্টর ফিল্ডের কার্ল এর তাৎপর্য। ভেক্টর ফিল্ডের কার্লের তাৎপর্য আমাদের এখানে যেটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে আপনাদের ল্যামডা ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 ওমেগা। এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। যে অংশটা আমি সাইডে নোট করে রাখছি, মানে ভেক্টর ফিল্ডে কার্লের তাৎপর্য বলতে আমাদের কি ল্যামডা ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 ওমেগা। আর বি ভেক্টর সমান হচ্ছে কত ওমেগা ক্রস কত আর ক্রস গুণ বি ভেক্টর সমান হচ্ছে ক্রস এত, তাহলে আমাদের কি বি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর ওমেগার সাথে আর এর মানটা কি করব আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন যে মানটা এটার সাথে কি করব নেবলা ভেক্টরের সাথে আবার কি ক্রস গুণন করব। ক্রস গুণন করার পরে আমরা কি 2 ওমেগা মান পাবো, ওইটাই আমাদের কি প্রমাণে হবে। তার প্রথম কাজ আমার কি বি ভেক্টরে এটা ক্রস গুণন করতে হবে। ক্রস গুণার পরে যে মানটা এই মানটার সাথে কি করব নেবলা ভেক্টরের ক্রস গুণন করব, তারপর উত্তরটা পাবো কত 2 ওমেগা। এটাই হবে আমাদের কি সমাধান। তাহলে দেখেন ভেক্টর ফিল্ডে কার্লের ভৌত তাৎপর্য। মনে করি মূল বিন্দু সাপেক্ষে একটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। মানে মূল বিন্দু মানে যে একটা কেন্দ্র আছে যে আছে একটা মূল বিন্দু সাপেক্ষে একটা কি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টর আর ভেক্টর এবং আর এর বেগটা কি আর এর বেগ বি ভেক্টর হচ্ছে কত বি এক্স বি ওয়াই বি জেড। যদি মূল বিন্দু সাপেক্ষে ওমেগা ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর সমান আমরা কি লিখতে পারি ওমেগা এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস ওমেগা জেড কৌণিক বেগ হয়, তবে আমরা পাই তাহলে বেগ সমান আমরা কি জানি ওমেগা ক্রস কত আর ভেক্টর পদ্ধতিতে বি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর। আর এখানে আমার এই মানটা লাগবে মানে বি ভেক্টর ওমেগা ক্রস কত আর। তাহলে আমরা এখন ক্রস গুণন করব। ক্রস গুণন আই জে কে ওমেগা বলতে কি বলে লিখতে পারি আমরা ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড। আর ভেক্টর আছে কত আমাদের আর ভেক্টর আছে এক্স ওয়াই জেড। আচ্ছা আমরা এতটুকু করি আয়ের মানটা যদি হিসাব করি তাহলে আমরা কি করব এ পুরাটা বাদ ওমেগা ওয়াই এর সাথে জেড গুণ ওমেগা ওয়াই এর সাথে সূত্রের মাইনাস ওমেগা 2 এর সাথে ওয়াই গুণ ওমেগা 2 এর সাথে ওয়াই গুণ, তারপর প্রথমটা প্লাস পরে কি মাইনাস জে এন এই অংশটা বাদ, তাহলে ওমেগা এক্স এর সাথে জেড গুণ সূত্রের মাইনাস ওমেগা জেড এর সাথে এক্স গুণ, তারপর হচ্ছে প্লাস কে ওমেগা এক্স ওয়াই সূত্রের মাইনাস ওমেগা ওয়াই এক্স আই যা আছে তাই। এই মানটা যদি আমরা প্লাস করে দিই প্লাস যে লিখছি তাহলে এই অংশটা লিখছি আগে এই অংশটা লিখছি পরে, দেখেন মানে কোনো পরিবর্তন হয়েছে না। প্লাসে মাইনাস ওমেগা এক্স জেড ছিল ওমেগা এক্স জেড যে দেখেন প্লাসে মাইনাস দেন প্লাসে মাইনাস ওমেগা এক্স জেড এই যে ওমেগা এক্স জেড আর এই মানটা ওমেগা এক্স জেড। আচ্ছা আবার বলতেছি, তারপর দেখেন প্লাস ওমেগা জেড এক্স দেন মাইনাসে দেখেন প্লাস হয়ে গেছে, এখানেও কি আমাদের প্লাস ছিল ওমেগা জেড এক্স আর ছিল প্লাসে কত মাইনাস ওমেগা এক্স জেড এটার সাথে প্লাসে মাইনাস ওমেগা এক্স জেড। তার মানে কি আমরা যে আগে প্লাস নিয়ে যে এটা এইদিকে নিয়ে আসি এটা এদিকে নিয়ে মানে কোনো আমাদের পরিবর্তন হচ্ছে না। প্লাস কে ইন্টু এ মানটা তাই রাখছি। এখন আমাদের নিয়মে কি ছিল নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 ওমেগা, তাহলে নেবলা ভেক্টরের সাথে বি ভেক্টরের মান রাখি করব ক্রস গুণন করব। নেবলা ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে নির্ণয় করলে আই জে কে দিতে হয়। নেবলা ভেক্টর সমান আমরা কি জানি নেবলা ভেক্টর আমরা ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই জেড ডেল বাই ডেল জেড কে আই এর নিচে আই মানে লিখছি জেড নিচে জেড কে এর নিচে কে। আচ্ছা তারপর বি ভেক্টর সমান পাইছি কত আয়ের ক্ষেত্রে পাইছি এই মানটা এই জন্য আয়ের নিচে লিখছি, যে সমান পাইছি এটা আর কে সমান পাইছি কত এই মানটা আমরা পাইছি এই নিচে লিখছি। লেখার পর এখন এটা ইজ ইকুয়াল টু আই যদি ক্রস গুণ আই তাহলে এই অংশটা বাদ তাহলে আমরা এখন কি করব ডেল বাই ডেল ওয়াই এর সাথে কি করব এই অংশের গুণ আকারে করব ডেল বাই ডেল ওয়াই এই অংশের গুণ সূত্রের মাইনাস ডেল বাই ডেল জেড এর সাথে কি এই অংশটা কি করছি গুণ করছি, তারপর কি মাইনাস জে তারপর দিলাম মাইনাস জে তাহলে এই পুরাটা বাদ এটা বাদ আর ডেল বাই ডেল এক্স এর সাথে এই অংশটা কি গুণাকার আছে ডেল বাই ডেল এক্স এর সাথে কি এই অংশটা কি গুণাকার আছে গুণ দিছি এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাস
এখন এটার সাথে এটা গুণ, ডেল বাই ডেল যেটার সাথে কি আমার এই অংশটা গুণাকার আছে, যে অংশটাকে গুণাকারে করছি। তারপর কি আমাদের প্লাস কে ভেক্টর, তাহলে আমাদের এ পুরাটা বাদ, এইটা বাদ, ডেল বাই ডেল এক্স এর সাথে কি আমার এই অংশ গুণাকার আছে, ডাব্লিউ জেড এক্স মাইনাস তো ডাব্লিউ ওমেগা জেড এক্স ওমেগা এক্স জেড, সূত্রের মাইনাস ডেল বাই ডেল ওয়াই, এদের সাথে কি করছে আমার এই অংশটা কি আছে গুণাকারে আছে, এই অংশটা কি আমাদের গুণাকার আছে এইভাবে। আচ্ছা, এখন দেন নেপ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই, এই ফোরডারে কি আমাদের ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ফোরডারে কি করতে হবে আমাদের ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের ওমেগা এক্সটা ধ্রুবক, ওয়ার সাপেক্ষে ওয়ার করলে কত আমাদের ওয়ানের সাথে ওমেগা এক্স গুণ করলে এটাই। তারপর হচ্ছে আমাদের ওয়াই সাপেক্ষে যেহেতু করতেছি এখানে, এখানে ওয়াই নাই, কিন্তু ওমেগা এখানে কি আমাদের ওয়াই নাই, এটা হচ্ছে ধ্রুবক, পুরোটাই হচ্ছে ধ্রুবক, আর এই ধ্রুবককে করলে আমাদের কি পাবো আমরা জিরো পাবো, জিরো। তারপর মাইনাস আছে মাইনাস, এটা কি করবো আমরা জেড এর সাপেক্ষে করতেছি, এখানে জেড না কিন্তু এটা তো ওমেগার নিচে কিন্তু জেড শুরু করে, কিন্তু এটা ডাব্লিউ জেড এক্স এভাবে না, কিন্তু এটা ওমেগা ওমেগা জেড একসাথে, এখানে যদি জেড এর সাপেক্ষে করতেছি এখানে কিন্তু জেড নাই আমাদের, তাহলে এই মানটা কি হবে জিরো হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, জেড এর সাপেক্ষে করতেছি, জেড এর করলে কত ওয়ান, আর ওমেগা যে এক্স হচ্ছে ধ্রুবক, তো ওয়ানের সাথে ওমেগা এক্স গুণ করলে কত ওমেগা এক্সই হবে। তারপর আছে কত মাইনাস জে, এই পুরোটা কি করবো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স এখানে এক্স নাই তাহলে কি পুরোটা জিরো, মাইনাস এক্স হিসাবে করলে এক্স এর করলে ওয়ান, ওয়ানের সাথে মাইনাস ওমেগা গুণাকার আছে মাইনাস ওমেগা ওয়াই। তারপর আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি করবো পুরোটা জেড হিসাবে করবো, তো জেড হিসাবে করলে জেড এর করলে ওয়ান, আর ওমেগা ওয়াই হচ্ছে ধ্রুবক, ওয়ানের সাথে ওমেগা গুণ করলে ওমেগা ওয়াই, তো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে জেড হিসাবে করেছে এখানে জেড নাই তাহলে মানে কি পুরোটা কি জিরো। এখন হচ্ছে প্লাস কে, এই পুরোটা কি করবো আমরা এক্স হিসাবে তৈরি করবো, তাহলে এক্স এর করলে এক্স এর সাপেক্ষে এক্স এর করলে ওয়ান, ওয়ানের সাথে ওমেগা জেড গুণ আছে ওমেগা জেড, আর এটা কি আমাদের পুরোটা কি হয়ে যাবে, এখানে এক্স নাই এখানে, তাহলে পুরোটা কি আমাদের জিরো হয়ে যাবে, জিরো। মাইনাস মাইনাস দিলাম, এখানে কি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে ওয়াই নাই, এখানে কি ওয়াই নাই, তাহলে কি পুরোটা কি জিরো হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর করলে কত ওয়ান, ওয়ানের ওমেগা জেড গুণ করলে কত হবে ওমেগা জেড। আশা করি সবাই বুঝতে পারছেন। পরের লাইনটা এই লাইনটাই করছি আমি, শুধু জিরো টু জিরো বাদ দিয়ে দিচ্ছি, যেখানে জিরো জিরো বাদ আছে ওইটাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, আর কিছু করি না আমি। আচ্ছা, আগের লাইনটা এখানে লেখা হয়েছে। তারপর হচ্ছে আপনাদের ওমেগা এক্স আর ওমেগা এক্স, দুইটা ওমেগা এক্স, টু ওমেগা এক্স, আর সাথে কি আই আছে, টু আই ওমেগা এক্স, মাইনাস টু ওমেগা ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস টু ওমেগা, টু জে ওমেগা ওয়াই, প্লাস কে ওমেগা জেড একটা আর একটা ওমেগা, দুইটা ওমেগা টু ওমেগা জেড, আর কে আছে পুরাতে দেখেন আমাদের টু কমন যে আছে, টু কমন নিছি, তো রয়েছে কত ওমেগা এক্স আই ওমেগা ওয়াই জে ওমেগা জেড কে, এটা রয়েছে আমাদের টু আছে। আর ওমেগা সমান লিখতে পারি কত আমরা ওমেগা এক্স আই ওমেগা ওয়াই জে ওমেগা জেড কত কে, যখন আমরা এ ভেক্টর সমান লিখতে পারি কত আমরা এ আই ওয়ান আই মানে এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, তাহলে ওমেগা এক্স আই ওমেগা ওয়াই জে ওমেগা জেড কে সমান আমরা কি লিখতে পারবো ওমেগা লিখতে পারবো। দেখেন এখানে আমার ধরা হয়েছিল কিন্তু যে ওমেগা ইজ ইকুয়াল টু কত ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা কত জেড, তাহলে টু ওমেগা সমান আমরা কি লিখতে পারবো কত ওমেগা আই, তাহলে এখানে ওমেগা টু ওমেগা ভেক্টর, তাহলে এটা টু ওমেগা ভেক্টর, যদি একটা ভেক্টর পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। সুতরাং কোনো দৃঢ় বস্তুর বেগ, কোনো দৃঢ় বস্তুর কত বেগ ভেক্টর কাল উহার কি সমকোণ, এই ওমেগাটা হচ্ছে কি আমাদের কৌণিক বেগ প্রকাশ করে, সমকৌণিক বেগের কত হয় যে দ্বিগুণ, সমকৌণিক বেগের কত গুণ দ্বিগুণ, এই যে এটা আমি এখানে লিখে রাখছি। সুতরাং কোনো দৃঢ় বস্তুর বেগ ভেক্টর কাল উহার সমকৌণিক কৌণিক মানে সমকৌণিক বেগের কত গুণ দ্বিগুণ। আশা করি সবাই বুঝতে পারছেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।